আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন পদ্ধতি বা পরীক্ষার নিয়ম বা পরীক্ষা কীরকম হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তাহলে ডিজিটাল প্রযুক্তি বইটির কীরকম কোশ্চেন প্যাটার্ন হবে, আর কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে পরীক্ষার জন্য, আর প্রশ্ন কীরকম হবে, এখন আমি তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে প্রশ্নপত্র সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা, এটা শিক্ষকের জন্য, এগুলো বিষয় শিক্ষক ভালোই জানেন। এরপরে খ নম্বর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাস। তাহলে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে, এখানে এই যে 4টি অধ্যায় কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে, বার্ষিক পরীক্ষার কোশ্চেন করা হবে এই 4টি অধ্যায় থেকে, আর পৃষ্ঠা নাম্বারগুলো এগুলো। এরপরে শিক্ষণকালীন মূল্যায়ন, এটা আমি আগের যে নমুনাতে বলে দিয়েছি। এরপরে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে, এরপরে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের 30 নম্বর কীরকম তা এগুলো পড়ে নিবা। এরপরে প্রশ্ন প্যাটার্নটা কীরকম হবে এগুলো তোমরা দেখে নিবা। আমি সরাসরি নমুনা প্রশ্নটিতে চলে আসতেছি। তাহলে নমুনা প্রশ্নটি কেমন হবে, তাহলে দেখো প্রথমে নৈবেত্তিক অংশ, এটা ক বিভাগ, এখানে কত নম্বর, প্রশ্নটিতে পূর্ণমান হচ্ছে 100, কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। আর এই 100 নম্বরের পরীক্ষার যে উত্তরটা 100 নম্বরকে 70% কনভার্ট করে কিন্তু নম্বর প্রদান করা হবে। এরপরে সময় হচ্ছে 3 ঘন্টা। এখন এখানে নৈবেত্তিক অংশের এখানে আমি প্রথমের উত্তরগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে রাউটার থেকে পাঠানো ঠিকানা প্রথমে দেখে, তাহলে আছে সার্ভার প্রথমে দেখে, তারপর নিচের কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্মৃতি ও অর্থপ্রাপ্তি নিশ্চিত করে, তাহলে পেমেন্ট। এরপরে এখানে একটি প্রেক্ষাপট রয়েছে, প্রেক্ষাপটের ওপরে আহসান সাহেবের তৈরি লেগোটি কোন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সাথে সম্পর্কিত, তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। এরপরে এই যে অনুচ্ছেদটির তত্ত্ব অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক, তাহলে এখানে আছে যে লেগোটির ব্যবহার শুরু হলে এই বুদ্ধিভিত্তিক সম্পদ হিসাবে বিবেচিত হবে। এরপরে 5 নম্বর হচ্ছে যে তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত কত প্রকার, তাহলে ঝুঁকি প্রধানত 2 প্রকার। এরপরে ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু করা হয়, 2018 সালে। এরপরে নিচের কোনটি আইপি অ্যাড্রেস, তাহলে নিচের আইপি অ্যাড্রেস হচ্ছে যে 123.1 216.7.9, এটা একটা কি আইপি অ্যাড্রেস। এরপরে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে নন ডিজিটাল পদ্ধতিতে চিঠি আদান প্রদানের মাধ্যমে যদি ডাকঘর হয় তবে ডিজিটাল মাধ্যমে হবে ইমেল। এরপরে এই যে হচ্ছে কত নম্বর, 9 নম্বর, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য আদান প্রদান করে সেগুলো কোন ধরনের তথ্য, তাহলে ব্যক্তিগত তথ্য। কম্পিউটার প্রোগ্রামিং এর তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়, প্রবাহ চিত্র প্রদান করা হয়। এরপরে কম্পিউটার প্রোগ্রামিং এ ফ্লোচার্ট আরম্ভ করতে কি লিখতে হয়, শুরু লিখতে হয়। এরপরে ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণে হয়ে দাঁড়ায় তখন ওই তথ্যগুলোকে গোপন রাখতে হয়। এরপরে কোনটি ডিজিটাল মাধ্যম নয়, তাহলে পোস্ট অফিস ডিজিটাল মাধ্যম নয়। তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম, মুখের ভাষা বা ইশারা। এরপরে 15 নম্বর হচ্ছে নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন, তাহলে করোনা টিকা হচ্ছে বৈজ্ঞানিক উদ্ভাবন। এরপরে এক কথায় প্রশ্ন, এক কথায় প্রশ্ন কয়টি থাকবে, 10টি থাকবে। তাহলে দেখো এখানে 16 থেকে 25 10টি এক কথায় প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা ভিডিও আটকিয়ে লিখে নিবা, আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না, আর এগুলোর উত্তর আমি ভিডিওর শেষে প্রদান করব, তোমরা এগুলো লিখে নিবা। এরপরে আসি আছে যে এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখো এখানে, এই যে এক কথায় প্রশ্নের উত্তরগুলো, এই যে এখানে 10টি প্রশ্ন রয়েছে, এই 10টি প্রশ্নের উত্তর। 16 নম্বর প্রশ্নটি অনুমতির প্রয়োজন, তাহলে এখানে অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন, তাহলে অনুমতির প্রয়োজন। এখানে তোমরা ভিডিওটি আটকিয়ে এই উত্তরগুলো লিখে নিবা। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো কয়টা, 10টা প্রশ্ন থাকবে। এই সংক্ষিপ্ত প্রশ্ন 10টার 1টা নাম্বার করে হচ্ছে 2 নম্বর করে, মোট 10 নম্বর। এরপরে এখানে দেখো এগুলো তোমরা ভিডিও আটকিয়ে লিখে নিবা। এরপরে হচ্ছে যে গ বিভাগ, গ বিভাগের এখানে দেখো 3টি প্রশ্ন রয়েছে, এই 3টি প্রশ্নেরই উত্তর করতে হবে। এটা হচ্ছে দৃশ্যপটবিহীন, কিন্তু 5টি প্রশ্ন থাকবে, এখানে কিন্তু 3টি উল্লেখ করা হয়েছে। এটার 1টা নাম্বার হচ্ছে যে 5 নম্বর করে। এরপরে ঘ বিভাগ উদ্দীপক থাকবে বা প্রেক্ষাপট থাকবে, 7টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর করতে হবে। তাহলে এখানে হচ্ছে 8 নম্বর করে একটি প্রশ্নের উত্তর, কিন্তু তাহলে 8 নম্বর 5 আসতে 40। তাহলে ভিডিওটি আটকিয়ে তোমরা এই প্রশ্নগুলো লিখে নিবা, আর বাড়িতে এগুলোর উত্তর করার চেষ্টা করবা, আর এগুলোর উত্তর আমি প্রদান করার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে। আর আমি ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায় যেগুলো বার্ষিক পরীক্ষা রয়েছে সেই অধ্যায়গুলোর ওপর ভিত্তি করে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব সাজেশন আকারে। তোমরা এগুলো বিষয় লিখে নিবা। এরপরে 3 নম্বর প্রশ্ন, তারপরে 4 নম্বর প্রশ্ন, ভিডিওটি আটকিয়ে লিখে নিবা, আমি বারবার বলতেছি।
এরপরে 5 নম্বর প্রশ্ন। এখন এই যে প্রশ্নগুলো আমি দেখাইলাম, নৈবেত্তিক প্রশ্ন আর অল্প কথায় প্রশ্নের উত্তরগুলো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তাহলে আজকে এ পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমি অন্য বিষয়গুলোর এভাবে নমুনা একটি প্রশ্নপত্র এবং পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।